অবশেষে ওই গেল ওষুধ আনতে। ও বেরোয় রোজ, ও বেরোয় স্বাভাবিক, একটানা ঘরে থাকতে পারে শহরের মানুষ? তাও তো আমার অভ্যাস হয়ে গেছে, আমার তো সারাক্ষণ ঘুম পায় অভ্যাস হয়েছে। প্রথম প্রথম তো আমার একটু ভালো লাগে, ওর তো তাই হয়। আমার তো এখনও ভালো লাগে না, এখনও ভালো লাগে না। তবে আমি বোধহয় অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছি। আর বর্ষাকাল তো অনেকটা বেশি অ্যাডজাস্ট হয়ে গেছি। আর বর্ষাকালেরও ব্যাপার আছে, আমি বর্ষাকালে অতটা না বেরোলে আমার ভালো। নাহলে তো প্রতিদিন বিকেলে আমার বেরোনো মানে বাধ্যতামূলক। অবশ্য আমার মাই বলে বেরিয়ে আয়, নাহলে আমি এনার্জি পাই না। তো ছোটোখাটো ঘোরাঘুরিটা না করলে আমি তো এনার্জি পাই না। আমার বড় ঘোরাঘুরির কিন্তু দরকার নেই, মাথাটা খুলি শুকাচ্ছেই না। সে কখন চান করেছি, শুকাচ্ছেই না চুলটা। মাই বলে বেরো, যদি আমার মা জানোই, আমি বরাবরই বলি, বা যারা চেনো জানো যে আমার মা ভীষণ কনজারভেটিভ আর ভীষণ কড়া। হ্যাঁ, তার অনুমতি ছাড়া কোনো কিছু এখনও আমার বাড়িতে হয় না। আর হচ্ছে ব্যাপার যে সে বলছে বেরো, কারণ জানে যে মেয়ে ঠিকঠাক মতো করে খুব এনার্জি নিয়ে ফিরবে। আমি তো যাই মন্দিরে, আমি তো যাই একটু ভ্যানে করে চক্কর কাটতে, আর বাড়ির দরকারি জিনিস আনতে। সত্যি কথাই ফ্যামিলির প্রয়োজনে আমি বেরোই। তো একসাথে ঘোরা আর বলে না রথ দেখা কলা গেছে, ঘোরাও হলো, জিনিসটা কেনাও হলো সেইভাবে। তো চা খাই চলে আসে। আমি ছোটো থেকেই খুব কন্ট্রোলে বড় হয়েছি, কারণ আমার মা প্রচণ্ডই কড়া, পরিষ্কার কথা প্রচণ্ডই কড়া। মানে উটকো স্বাধীনতায় কোনো দিন আমার মা দেয়নি এবং দেবেও না, যে কোনো দিন আগেও দেয়নি, এখনও দেবে না। ভুরু প্লাগ, চুল স্ট্রেট, হেনা তেনা আমার মা কোনো দিন পছন্দ করে না। মানে এসব পছন্দ করে না, আধুনিকতাটা অতটা পছন্দ করে না, মানে আলট্রা মডার্ন কিছুটা পছন্দ করে না। পড়াশোনা ঠিক আছে, খেলাধুলা করো, মেয়েরা খেলাধুলা করুক, মেয়েরা স্পোর্টসে। আধুনিকতা আমাদের বাড়িতে আছে, যে মেয়েরা খেলাধুলা করবে, মেয়েরা মানে কি শুধু নাচ গান, মেয়েরা খেলাধুলা করবে, মেয়েরা এসব ঠিক আছে, কিন্তু ফেসিয়াল করো, চুল স্ট্রেট করো, হাতে দামি ফোন নিয়ে হাঁটো, আমাদের বাড়িতে এখনও পছন্দ করে। যদিও আমি দেখো জীবিকায় গেছি, এই করেছি, এত বয়স হয়ে গেছে, তাও এখন একটা ফোন কিনতে গেলে ওই যে ছোটোর থেকে নাই চলে এসেছি, যে না এগুলি করবো না, দরকার পড়ে না, লাগে কিসের, এত কৈফিয়তের উপর দিয়ে গেছি, যার ফলে কেনাও মিলছে না। এখন নিজেই বুঝি যে প্রয়োজন। তাছাড়া এখন ওগুলি হচ্ছে ছাত্রীদের কাজ, ওই ছাত্র ছেলে মেয়ে আমার মা এখন বুঝতে পারবে না। সে নিজের সন্তানই হোক আর আমি রক্তের সম্পর্কই হোক, পরের ঘর, বরঞ্চ খেটে খুটে কষ্ট করে যারা দাঁড়ায় বা যাদের আবার যে আমার মা করা, হয়তো আমার বাবাও করা হতেন যদি আমার মা করা না হতো, কিন্তু বাবা জানে যে মা ভীষণই করা। মায়ের ওপর সবই ছাড়া, এর জন্য ছেড়ে দিয়ে বাবা নিশ্চিন্তে সেটা করেছে। তো ছোটোর থেকেই যে এটা কেন কিনলে, এটা কি দরকার ছিল, বা কেন কিনবে, তোমার হাতে মানায়, তুমি কি ততটা দাঁড়িয়েছো? হ্যাঁ, এই যে ব্যাপারগুলির এত কিছু ওভারকাম করে করে, মানে এত কিছু ডিঙিয়ে ডিঙিয়ে আসতে গিয়ে, বা এত কিছু সম্মুখীন হয়ে হয়ে আমার কিন্তু ওই ধরনের জীবনযাত্রা কোনো দিন হয়নি, যে বলে না প্যাম্পার্ড সন্তান আমি কোনো দিন কিন্তু হইনি। বুঝতে পেরেছ? হতে পারিনি। আর আমার মায়ের একটা কথাই ছিল যে তোমার যদি মনে হয় তোমার মা বাবার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে, ইউ মে গো। একদম পরিষ্কার কথা, তুমি সেখানে চলে যেতে পারো, তোমাকে আমি আটকাবো না। তোমার সেরকম ইয়ে আছে যে তুমি সেখানে চলে যেতে পারো, আমার দ্বার একেবারে খোলা, গেট আউট। সেটা সবার জন্যই, আমাদের বাড়িতে প্রচণ্ডই, আমার বাড়ির লোক প্রচণ্ডই করা। এই যে আমার বোন এসেছে, ও শহরের মেয়ে, হ্যাঁ, আমাদের বাড়িতে এসে কিন্তু ওর মোবাইল ধরা অনেক কমে গেছে, খুব মোবাইল কানে দিয়ে রাখতো। মানে ওদের বাড়ির সবাই দেখলাম বেশ একটু মোবাইলটা ধরে, আমাদের বাড়িতে কিন্তু এখন মোবাইল সে করে না। এর মধ্যে কিন্তু আমার মায়ের কাছে বকা পেয়ে গেছে মোবাইলটা ধরার জন্য, এত মোবাইল ধরতো। এখন কিন্তু ওর মোবাইল অ্যাডিকশন অনেক কমে গেছে। ও মোবাইল রেখে রেখে মর্নিং ওয়াকে যায়, এই করে ওই করে। মা বলেছে হ্যাঁ মর্নিং ওয়াক যাও, দৌড়াও, কেটস পরে, সে পরে, ট্র্যাকস্যুট পরে, নো প্রবলেম, সেগুলির জন্য কোনো ব্যাপার না। কিন্তু এত মোবাইলে কি, কোন মুখ্যমন্ত্রী, কোন প্রধানমন্ত্রী, তুই এত মোবাইলে থাকিস, কি কিছু করিস পড়াশোনা, যে কিছু শিখিস, যেটা শিখে আমি অ্যাপ্লাই করব, কিছুই তো না, সারাক্ষণ ওই রিলগুলি দেখা। হ্যাঁ, করে তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারও নও যে তোমার সারাক্ষণ মোবাইল লাগে, বা তুমি ওয়ার্ক ফ্রম হোমও নও। হ্যাঁ, যে ওয়ার্ক ফ্রম
কম্পিউটার রিলেটেড কাজ, তাও না। তাহলে কে বন্ধু বান্ধব এত কানে চোখ দিয়ে এত মোবাইল ধরলে এই জন্য তো মাথার কাজ হয় না, সারাক্ষণ মাথার যন্ত্রণা মাথার যন্ত্রণা। কেন, কিসের জন্য এত মোবাইল? কি আছে মোবাইলটার পিছনে, কি আছে? দেখা যে আমি মোবাইলটা অ্যাপ্লিকেশান করে আমি 6,000 টাকা মাসে রোজগার করি, বা মোবাইলটা অ্যাপ্লাই করে আমি এই জিনিসটা শিখেছি, জানতাম না। মানুষ তো অনেক কিছু শেখে, বা এই মোবাইলটা অ্যাপ্লিকেশান করে আমি ওইখানে জীবিকাটা পেয়েছি, কিছুই না। বা আমি মোবাইলটাকে সামনে রেখে আমি শিক্ষায় পড়াশোনাটা করেছি, কিছুই তো না। তাহলে মোবাইলটা কিসের জন্য কাজে লাগে এত? বা ফটো তোল বা ভিডিও কল দিতে, তাও আমাকে দেখাতে পারছিস না যে আমি এই 4টি ভিডিও করেছি, দেখো জেঠিমা বা মা দেখো আমি এসে 4টি ভিডিও করে এনেছি, দেখো তো এটা, বা ওই মন্দিরের ভিডিওটা করে এনেছি, দেখো তো। কোনো কিছুই তো না। তাহলে ভাই তোমার হাতে মোবাইল থাকবে কেন এত? কী কারণে? একটা যখন মোবাইল ছিল না তখন বেঁচেছিলি কী করে? তা এখন আসলেই মোবাইলটা হবে। একটা ভালো কিছু দেখ, ঠাকুরের কিছু দেখ, একটা আবিষ্কারমূলক কিছু দেখ, একটা নতুন কোনো কিছু সে পড়াশোনার কোর্স বেরিয়েছে কি না দেখ, বল। তোকে ভর্তি করার কথা, আমি ভর্তি করি। হ্যাঁ, বা কোনো একটা জীবিকার কিছু দেখ, সেগুলো দেখ। তা এমনিতে তো না এখনও জীবিকার এটা ওটা দেখে মোবাইলটা নিয়ে এই আর কি। আমারও তো মানে দেখো, সাথে হলেও আমার বোন, হ্যাঁ আমি তো অতটা বোকা দিতে পারি না, কেননা আমার মাথার উপর গার্জিয়ান আছে। সে গার্জিয়ান যদি বলে যে না থাক, ও এসে 2 দিনের জন্য, এখন বকাঝকা করবে না, আমি তো বলতে পারি না। আমার গার্জিয়ান যদি বিরক্ত হয় তাহলে, আদারওয়াইজ তো আমি বলতে পারি না। তো স্বাভাবিক আমার গার্জিয়ান 2 দিনেই বিরক্ত। 2 দিনে একটাকে সাড়া না দিলে আমার মা সারাক্ষণ মোবাইল ফোটা দেবে, পরিষ্কার কথা। কারো কানে নিয়ে বসে থাক, একটা তো কানটা গেছে। তারপর সে গার্জিয়ান, তারপরে তার কথাবার্তা। আমার মা ভীষণ কড়া, আমি বারবার করে বলছি, প্রচণ্ড কড়া। কারোর প্রতি কত মানে আধিক্যতা বা দুর্বলতা, তার কোনোদিন সন্তানের প্রতিও আধিক্যতা বা দুর্বলতা ছিল না যে সন্তানকে সে বোকাটে বানাবে। মানে ও ঠিক আছে, আহারে আমার সন্তান বলে ছাড়, এই জিনিসটা ছিল না। আমার মাকে আমাকে বকা দিত, দেন অন্যকে বকা দিত, আগে আমাকে বকা দিয়ে নিত, কারণ সে তার নিজের সন্তানকে শাসনে রাখবে। পরের ছেলে মেয়ে গোল্লায় যাক, তার কোনো যায় আসে না। আমাদের বাড়ি থেকে বেরিয়ে যে যা ইচ্ছা করুক, নো প্রবলেম, কিন্তু আমাদের বাড়িতে থাকতে গেলে ছোট হোক বড় হোক, তাকে অনেক কিছু মেনে চলতে হয়, অনেক শর্ত সাপেক্ষ তাকে চলতে হয়। আর সেই শর্ত সাপেক্ষ হচ্ছে তার চাল চলন, জীবনধারা, আর হচ্ছে তার রোজকার রুটিন, বলো তার স্বভাব চরিত্র, সব কিছু অনেক কিছু পরিবর্তন করতে হবে, ইভেন পোশাক আশাক। আমাদের বাড়ি কিন্তু ভীষণ কড়া বাড়ি, মানে কনজারভেটিভ বাড়ি। আর তার কারণ আমার মা প্রচণ্ড কড়া। সুতরাং পুরো পরাধীনতায় পড়ে যাবে। আর এখানে থেকে আমার কিন্তু অভ্যাস হয়ে গেছে এই পরাধীনতায়, যার জন্য আমি যে কোনো কনজারভেটিভ ফ্যামিলিতে আমি বিলং করতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। এবার যারা একেবারে খোলামেলা ওই সারাক্ষণ মানে একেবারে ট্রেন্ডিং কালচার, সেইখানে কিন্তু আমি থাকতে পারি না। এবং তাদের ছেলে মেয়েদের সাথে আমি চলতে পারি না। আমার দিনের দিন আমার ভালো লাগে না তাদের, সত্যি কথা বলতে আমার ভালো লাগে না। হ্যাঁ, আমার চলা যায় না, সে আমার রক্তের সম্পর্কই হোক বা রক্তের সম্পর্ক না তাতেও আমার ভালো লাগে না, পরিষ্কার কথা। আমি একটু মানে শাসনে বড় হয়েছি, এবং সেরকম জাতীয় জিনিসে আমার থাকতে ভালো লাগে, পরিষ্কার কথা। যে আমার মাথার উপর গার্জিয়ান আছে। আমি যখন জেঠিমার বাড়ি ছিলাম জেঠিমা ভীষণ পড়াশোনা, আমার কিন্তু থাকতে অসুবিধা হয়, মানে একেবারে আমার মায়ের মতো, মানে একদম পড়া। অন্যান্য মেয়েরা অনেকেই ইসে চেঞ্জ করে চলে গেল, নিজেদের হোস্টেল চেঞ্জ করে চলে গেল। আমি কিন্তু বহু বছর ছিলাম একটানা। হ্যাঁ, জেঠিমার সাথে ক্যাচর ম্যাচর হয়েছে, আমার স্নান করা নিয়েছে, যেহেতু আমি টাইমলি স্নান করি না, একদিন এই টাইমে একদিন ওই টাইমে, তারপরে ভুলে যাই অনেক কিছু, সেই সব নিয়ম হয়েছে। কিন্তু জেঠিমা ছিল কনজারভেটিভ। যেমন ছেলেপেলের সাথে মেশা, বন্ধু বান্ধব, এত কিছু পছন্দ করতে আমি আমার কিন্তু এগুলো নেই। হ্যাঁ, রই সারাক্ষণ মোবাইলে এগুলো কিন্তু আমাদের বাড়িতেও চলে না, জেঠিমার বাড়িতেও চলে না। জেঠিমার একটাকে সারা দিতে সারাক্ষণ কানে ফোন থাকলে জেঠিমার ঝাঁটিয়ে উঠতে। হ্যাঁ, যদিও তারা পয়সা দিয়ে খায়, বলতেই পারে আপনি কথা বলার কি আমি, হ্যাঁ অফিসিয়াল কথা বলে, এত সারাক্ষণ ফোন, তারপরে সারাক্ষণ ফোনের চার্জ হচ্ছে। হ্যাঁ, ওই আর কি
তারপরে ধরো যে 2 পয়সা রোজগার করে বা এমন কিছু পড়াশোনায় না, তার হাতে একটা দামি মোবাইল, সেটা নিয়ে যেমন থার্ড পার্সন বাড়ির বা শরিকরা যেমন পরনিন্দা পরচর্চা করবে তার ছেলে মেয়েকে নিয়ে, সেই ছেলে মেয়েকে নিয়ে। আমার জেঠিমাও কিন্তু তাই, এবং আমার মাও কিন্তু তাই। এদিকে নাই বলে না, একের পরে দুই পরে না, পড়াশোনার দিকের ওই নেই, এদিকে হাতের মধ্যে 16,000 টাকার মোবাইল, 20,000 টাকার মোবাইল। আমার মা কিন্তু সেই সব ছেলে মেয়েকে পছন্দ করে না, একদম না। আমার মা দেখবে যে তুমি কষ্ট করে কতটা দাঁড়াচ্ছ, যার হাতে 16,000 20,000-এর মোবাইল তার বাবা মা দিতে পারেন, হ্যাঁ, তাহলে সেই ছেলে মেয়ে নিশ্চয়ই গরিব না, তাকে রীতিমতো সব পূরণ করতে বাবা মা দেয়। তা সেই ছেলে মেয়ে সব হয় না কেন যে মা বা বাবা আমি একটা ট্রেনিং নেব, দাও, ওই ট্রেনিংয়ে আমাকে ভর্তি করো, যাতে আমার জীবনটা দাঁড়ায়, সেইভাবে তৈরি করে দাও তো আমাকে, আমি যাতে 16,000 টাকার মোবাইল কিনতে পারি। মেয়েরা একবার চাইলেই, দুবার চাইলেই, বা ঘরের মধ্যে দাপাদাপি করলেই গার্জিয়ান এটা কিনে আনছে, ওটা কিনে আনছে, সে কেক রে, পেস্ট্রি রে, কোল্ড ড্রিঙ্কস রে, তারপরে ভালো ভালো খাওয়ারে, অনলাইনে খাওয়ারে, জামা কাপড় রে, তারপরে বিভিন্ন ধরনের অল্প বয়সেই বিভিন্ন ধরনের প্রসাধন করা বা বিউটি পার্লারে যাওয়া বা বিভিন্ন ধরনের ট্রেন্ডিং সাজগোজে বাবা মা মেনে নিচ্ছে। তার মানে বাবা মা হাড়ে উড়ে করে ছেলে মেয়েকে প্রশ্রয় দিচ্ছে, এবং বাবা মার পকেটেও আছে, এবং বাবা মা ঘাট ধাক্কাও দিচ্ছে না, মাথায় এক লাথিও মারছে না যে কী এমন রেজাল্ট করেছিস, ভাবছে আহারে এই খাওয়াটা ঠিক আছে। হ্যাঁ, আমার গার্জিয়ান কিন্তু তা, আমার গার্জিয়ান তো সহ্যই করবে না, সেই ছেলে মেয়ে হোক বা নাতি হোক। হ্যাঁ, এবং আমি কিন্তু সেরকমই বুঝেছো, আমার ভীষণ মানে এইসব ছেলে মেয়েকে আমি সহ্যই করতে পারি না। তো যার গার্জিয়ান খাওয়াচ্ছে খাওয়া, আমি তো আর খাওয়াবো না, তাকে দেবও না, আস্তে করে একটা কিক আউট করবো। আমার এইসব বরদাস্ত হয় না, কারণ আমার বাবা মা ছিল প্রচুর, বাট আমি কিন্তু আমার বাবা মা কিন্তু আমাকে সেইভাবে ইসে করেনি যে তোমার আছে সুতরাং আমি তোমাকে ঢালবো আর তুমি ওই হবে, ওই তালের পিছনে গুড় দেবো আর তুমি তৈরি হবে। তোমার নিজের যোগ্যতায় তুমি মিষ্টি হবে, কতটা মিষ্টি হতে পারো, তোমার পিছনে গুড় ঢেলে মিষ্টি করা ও কিন্তু আমার হয় না। আমি পুরো সরকারি স্কুল কলেজে কিন্তু পড়াশোনা করেছি, যেমন প্রাইমারি স্কুলে পড়ে এই করে, এবং আমার বাবা মা চাইলেই কিন্তু বড় বড় স্কুলে পড়াতে পারতো, মানে সেরকম প্রাইভেট স্কুল। আমার গার্জিয়ান কিন্তু করেনি আমাকে সেরকম, মানে পয়সা ঢেলে ওই মিষ্টি, সেটা কিন্তু বলে না যত পয়সা ঢেলো তত মিষ্টি হবে, সেটা কিন্তু আমার গার্জিয়ান করেনি। আমি কিন্তু আরও অন্যান্য যেখানে কাজের লোকের ছেলে মেয়েও পড়েছে, রিক্সাওয়ালার ছেলে মেয়েও পড়েছে, সেখানেও কিন্তু আমি পড়েছি, পড়াশোনা করেছি সেরকম স্কুল ইসেতে। হ্যাঁ, ওই বাবা মার নিজের রেফারেন্স দিয়ে বা স্কুল কলেজেও কিন্তু আমি হাতে একটা দামি পেন, দামি ফোন, দামি পোশাক, ওইসবই কিন্তু কিন্তু আমার নাম ছিল না কোনোদিন, ওইভাবে কিন্তু কোনোদিন হাইলাইট হয়নি, পড়াশোনা করেই হাইলাইট হতে হয়েছে। আর এখনকার পড়াশোনা যা, এখনকার যা লক্ষ্মীর পাঁচিলির মতো চটি বই, যা পড়াশোনা, তাতে যদি কোনো ছেলে মেয়ে পড়াশোনা না করে, এদিকে হাতে ফোন, ওয়াক্সিং জানে, বুড়ো প্লাগ জানে, রিল করা জানে, বয়স এদিকে গাল টিপলে দুধ বেরো, এদিকে সে পেছন পাকা হয়ে গেছে, অকালপক্ষ, এবং গার্জিয়ান তারপরেও থালার মধ্যে মাছের মাথাটা রে, যা চাইছে তাই রে, হাতে ঘড়ি রে, মানে স্টাইলের বড়ি হয়ে গেছে, মানে এখনকার ট্রেন্ডিং স্টাইল শিখে গেছে সব। হ্যাঁ, যেসব ছেলেমেয়ের হয়ে গেছে না, এইসব ছেলেমেয়েকে আমি একদম পছন্দ করি। কেন তারা তার গার্জিয়ানকে বলতে পারে না যে বাবা মা তোমরা যে কষ্ট করে রোজগারটা আমার স্ল্যাক্সের পিছনে, আমার বুক কাটা পিঠ কাটা জামার পিছনে দিচ্ছ, আমার চুল স্ট্রেটনিংয়ের পিছনে দিচ্ছ, মানে এখনকার ট্রেন্ডিং সাজগোজের পিছনে দিচ্ছ, আমি ভালো ভালো খাওয়াচ্ছ, যেগুলির পিছনে দিচ্ছ, মানে এইসব আধুনিকতার পিছনে খরচ করছো, সেগুলি আমাকে না একটা ট্রেনিংয়ের পিছনে খরচ করো, যাতে আমি জীবনে একটু দাঁড়াতে পারি, যাতে আমাদের নামগুলি তোমরা একটু বলতে পারো। কারণ তোমরা তো কষ্ট করে দিচ্ছ, তোমরা তো আর বাপদাদার সম্পত্তি নাড়িয়ে দিচ্ছ না, তোমরা তো কষ্ট করেছো, কষ্ট করে দুটো রোজগার হয়েছে, ভাবো ছেলে মেয়ে আরামে থাকো। কিন্তু আমি তো বুকে যাচ্ছি, আমি তো ছাপড়ি তৈরি হচ্ছি, ছাপড়ি তৈরি হচ্ছি আমি। আমাকে তো নিয়ে তুমি কোনো আত্মীয়র বাড়ি যেতে পারবে না, আমাকে তো লোকে আঙ্গুল দিয়ে দেখাবে, দেখা যাবে বিশাল ব্যাংকের ম্যানেজার, তার ছেলে মেয়েও ভালো তৈরি হয়েছে, কারণ তারা সেইভাবে শাসন করেছে যে তোমার বাপের ব্যাংকের ম্যানেজার হয়েছে কী হয়েছে, শাসন না করলে ছেলে মেয়ে দাঁড়ায় না। আবার যে রিক্সাওয়ালা, তারও ছেলে মেয়ে দাঁড়িয়েছে, কারণ তার বুঝেছে যে আমাকে অভাবের সাথে লড়তে হবে, অর্থাৎ কষ্ট করলে কি বড়লোক কি গরিব লোক সবাই কেষ্ট পায়, কষ্ট না করলে কি গরিব কি বড়লোক কেউ কেষ্ট পায় না। তা আমি যখন আমার বাবা মাকে দেখবো সে কষ্ট করে মোটা টাকা রোজগার করছে, আমি ভাববো আমার বাবা মা মোটা
বাবা মা মোটা টাকা রোজগার করছে আর বাবা মাটা তো আমার, সুতরাং আমাকে দিতে থাকবে, এই চিন্তাধারা। বা বাবা মা বললো হা হা আমার সন্তান আছে, আমি কষ্ট করছি রোজগার পুরো ওর পেছনে ঢালে, ছেলে মেয়ে বকে যাবে, ছেলে মেয়ে বকে যাবে। সেই বাবা মাই হচ্ছে ছেলে মেয়ের হিতৈষী, যে বাবা মা সন্তানকে কিন্তু শাসন করে, শাসনে রাখে, যেটা ভালোটার জন্য এগিয়ে দেয়, ভালোটার জন্য অনেক সময় চোখও পাকাতে হতে পারে, ভালোটার জন্য হাতের থেকে অনেক কিছু কেড়েও নিতে হতে পারে। এখন আমি বলতে পারি না যে আমার ছেলেটা এইগুলি খায়, আমার মেয়েটা এগুলি খায়, এখন না, সব ছেলে মেয়ে খায়। আরে সব ছেলে মেয়ে খায়, তার জন্য আমিও আমার ছেলে মেয়েকে বলবো কি খা এটা। তা অনেকেই তো বাপ মার গলার মধ্যে ওই দিয়ে দেয়, একটা ছোড়া বসিয়ে দেয়, তাহলে আমিও আমার গলাটা পেতে দিই, মেয়ে বলবো না আমার গলাটা ছোড়া বসিয়ে দেয়। অনেকের তো ছেলে মেয়ে 15-16 বছর বয়সে পেট বাজিয়ে আসে, না না তুইও যা পেটটা বাজিয়ে আয়, বুঝতেই পারি। অনেকের ছেলে মেয়ে তো ছেলে তো ভোগ করতে না উঠতে বিড়ি সিগারেট পান ভোক্তা মুখে দেয়, তাই আমি বলি যা ভাই তুইও খেয়ে আয়, মদ খেয়ে আয়। এইসব কিছু না, যেসব বাবা মা খারাপ চাইছে ছেলে মেয়ে বকে যাক, আমি তারপর একটা বিয়ে করব, এই করব সেই করব, সেই সব বাবা মা ছেলে মেয়ের কাছে ভালো হওয়ার জন্য অনেক কিছু দিয়ে দেয়। মানে একবারে তো খারাপ করতে পারছে না বা বিক্রি করে দিতে পারছে না, যে যা তোর এত শরীরে চুলকানি একবারে বিক্রিও করে দিল, তো চুলকানিও মিটলো, আমার দুটো মোটা টাকা আসলো, তখন কী করে একটু একটু করে দিতে থাকে, যা চায় তাই দেয়। একটা চাপকে পিঠে ছালও ছাড়ায় না, দুটো খিস্তি মেরে ধমকও দেয় না। হ্যাঁ, তাহলে যা 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 বকে যা বকে যা বকে যা, এটা তো ঠিক কথা, পথটা মসৃণ করে দিয়ে স্লিপ কেটে চলে যায়। তারপরে এখানে ওখানে যাবি, কোন জায়গায় রাস্টিকা পরে থাকবি, সিঁদুর করবি, ওই করবি, পেটে বাচ্চা নিয়ে আসবি, এটা খাবার দেবো, একটু জামা দেবো, কিন্তু গেলই তো তুই ভোগে। তুই আজকে ঠিকঠাক করে ঘরে থাকলে আমার অনেক টাকা খরচ হতো। হ্যাঁ, তুই আজকে বেঠিক বানিয়ে দিয়েছে, যা ভোগে যা। দোষ তো আর করলো না যে বাবা দেয়নি মা দেয়নি, বলবে কি তুই ভাববি সব দিয়েছে, এদিকে তুই কারোর বাড়িতে অ্যাডজাস্ট করে চলতে পারবি না, কারণ তুই এত পেয়েছিস, তুই এত পেয়েছিস, অযোগ্য হয়েও তুই এত পেয়েছিস যে তুই কি আর কারোর বাড়িতে তুই অ্যাডজাস্ট করতেই পারবি না। অযোগ্য, যোগ্যতা দিয়ে তুই কিন্তু অর্জন করিস নি, বা কষ্ট করে যোগ্যতাও অর্জন করিস নি, যোগ্যতা দিয়ে তুই মেটেরিয়ালও অর্জন করিস নি, কিন্তু তোর দিতে ইচ্ছা করে। তুই ভাবলি যে আমি তো সন্তান, এইটাকে সামনে রেখে তুই জিনিস নিতে লাগবে, মানে তুই লালচি লোভী হয়ে গেছিস। ওকে তো গেছিসই, অনেক হাত বুলানো তো তোর হয়েই গেছে শরীরে। হ্যাঁ, নাহলে তোর এরকম চলন বলন হবে কেন? তো বাপ মা বুঝে নিয়েছে, বলছে যে এটা তো বলতে গেছে, আমার আর দরকার কি, আমার এখন অল্প বয়স আছে, আমি তো কষ্ট করে দাঁড়িয়েছি, যা এটা বকে গেছে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। যেন একটা চাইলে তোরে দুটো দেবে, দুটো চাইলে তোরে চারটে দেবে, সেরকম জিনিস। তুই চাইছিস আমার একটা ক্যামেরা দাও, আর একটা মোবাইল দাও, আমি হাত কাটা মিনি স্কার্ট পরে ঘুরবো, যে নে নে যা যা যা। হ্যাঁ, ঘুরবো, নে পর পর একটা জায়গায় দুখানা তোরে কিনে দেবে, যা। তারপরে তুই বন্ধুদের কাছে যাবি, এ তোর থাইয়ে হাত দেবে, ও তোরে, তুই বকে যাচ্ছিস, যা যা। আজকে থাইয়ে হাত দেবে, কালকে কি তোরে বিছানায় না নিয়ে থাকবে? না না, বিছানায় না দিয়ে হয়েছিস তুই। হ্যাঁ, এত পেছন পাক্কা হয়েছিস, পড়া নাই শোনা নাই। এখানে সরকার এত কিছু দিচ্ছে ছেলে মেয়েকে পড়াশোনা করার জন্য, সরকারি জায়গায় পড়লে, এদিকে গরিব গরিব গরিব, পড়তে গেলেই গরিব, তেনাদের পড়তে গেলেই গরিব, কোথায় টাকা, ট্রেনিংয়ের টাকা কোথায়? মানে হাতে মোবাইলের দাম দেখো না, পোশাক আশাকের দাম দেখো, পাতে খাবারের দাম দেখো, টিফিনের দাম দেখো, ফুর্তি ফার্তার দাম দেখো, অনলাইনে কেনার দাম দেখো, জিনিসের কী জিনিস কিনছে, জীবনযাত্রার দাম দেখো। কিছু একটা পড়তে গেলে, ট্রেনিং নিতে গেলে তখন কি দাও, মানে তৈরি দাও ওদেরকে সব। ওর তো গরিবের ছেলে বাসন মেজে পড়াশোনা করছে, ওদের একেবারে এই, ওদের একেবারে সেই। আর বাপ মা হচ্ছে, বাপ মা ভাবে কি শালা, মা ভাবে বকা দেবো ঝুইল্লা পড়বে, বকা দেবো গায়ে আগুন দেবে, বকা দেবো ট্রেনের তলায় গলা দেবে, কোন ঝামেলায় পড়বো, শালা যা তাড়াতাড়ি বক, তাড়াতাড়ি পাক, একে একটার সাথে ঝুইলা পড়িয়ে যা 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 যা, মানে একটার সাথে ভেগে যা, একটারে ঘরে নিয়ে, ছেলে হলে ভাববে একটারে ঘরে নিয়ে তারপরে লাথালাথি কর, ওই আসবি মাঝে মাঝে 100 টাকা 150 টাকাই নে, এটা লাগবে, এটা নে, ওটা নে, ওইভাবে টিক 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 করে বেঁচে থাক। আমি তো যারা হাতে আর একটা বিয়ে করি, এটা ভাববে বাপ মা। মেয়ের ক্ষেত্রে ভাবে যা যা একটা বাচ্চা হয়নি, ভাই মাঝে মাঝে এই জিনিসটা দেবো, এই নে আজকে 1 কিলো চাল, এই নে 1 কেজি মাংস কিনে দিয়ে আসলাম, আজকে ঘরে খাওয়া নেই, তোরে তো আর রাখতে হচ্ছে না, মাঝে মাঝে 100-150 টাকার জিনিস ধরেই নিলাম, তোর পিছনে 100-150 টাকার জিনিস খরচ হবে আমার রোজ। হ্যাঁ, গেছে গেছে 6,000-এর ওপর দিয়ে গেছে, তুই থাকলে তো আমার অনেক খরচা ছিল, তাড়াতাড়ি বকে চলে গেছিস, অনেক ভালো হয়েছে। তুই থেকে থেকে যদি বারবার কিনতিস, আজকে 5,000, কালকে 2,000, পরশু দিনে
মাসে টোটাল কত হাজার টাকা দাঁড়াতো। তার জন্য তুই বাবা তাড়াতাড়ি গেছিস বাঁচা গেছে, আমি অন্য বউ নিয়ে থাকি বা আমি আমার বউ নিয়ে থাকি, তোরা গেছিস বাঁচছি। অনেকবার আমার করে এটা যে থাকা যাচ্ছে না, এমন বিভৎস শয়তান হয়ে গেছে ছেলে, এমন বিভৎস ছাপড়া ছাপড়ি হয়ে গেছে, এত বিভৎসভাবে ভুগে গেছে। হ্যাঁ, দেখা কথাতেই তো বলে মায় করে ছেঁড়াতে না, ছেলে করে বাবুয়ানা। বাবা চামার, ছেলে অশোক কুমার। হ্যাঁ, এত দাঁড়িয়ে যায় ছেলে মেয়ে, এমন বদমাস হয়ে যায়। কী করবে বলে না, বাজার মতো রাজা নেই। অনেক সময় ছেলে মা বাপ ভাবে যে যেখানে ইচ্ছা সেখানে, আমি তো আগে রক্ষা পাই, বুদ্ধি করে এর জন্য বকিয়ে দেয় গায়ে। সবাই তো আর চাপকে পিঠে ছাল থাকতে পারে না, সবাই একটা গলার মধ্যে একটা কোপও দিতে পারে না। তখন কী করবে, বকে যা 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 বাবা, আমি তো বাঁচি। তখন চোখের সামনে আরও 10টা ছেলে মেয়েকে দেখে কষ্ট করে দাঁড়াচ্ছে, কী কষ্ট কী অভাবে। আর এদেরকে তো আমি চাইলেই দিচ্ছি, আমি নিজের জন্য একটা খরচ করি না, সেই ঘরে চাইলেই আমি করতে পারি। বা আমি খুব কষ্ট করে এসেছি, সেখানে আমার পেট থেকে বেরোনো বা আমার রক্তের সন্তান এই, বা আমি কি কষ্ট করছি রোজ ওর হাতে সুন্দর ঘড়িটা দেওয়ার জন্য, সুন্দর জামা কাপড় দেওয়ার জন্য, ওর মুখের দাঁত কেলানো হাসিটা দেখার জন্য। আর ও করছেটা কি, এই বাপ মা বিভিন্ন জায়গায় কাজে কর্মে যায়, রাস্তায় ঘাটে বেরোয়, বিভিন্ন লোকের গল্প শোনে না, এক একটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে পেপার দেখে না যে কার ছেলে গরিবিয়ানায় কি কোথায় দাঁড়িয়েছে, দুটো খাবার পেত কারোর বাড়িতে, সেইটুকুনি খাবার নিয়ে কী দাঁড়িয়েছে, রিক্সাওয়ালার ছেলে বলো, মোটে মজুরের ছেলেরা বলো, ফুটপাতে বসে পড়াশোনা করেছে, কত কষ্ট। বা দোকানে দোকানে বাসন ধুয়েছে, তারপরে একটু পড়ার সুযোগ পেয়েছে, তারপরে কতজন কত রকমের ওষুধ নিয়ে পড়াশোনা করেছে, কারো হাত বাঁকা পা নেই, পা বাঁকা হাত নেই, পা দিয়ে লিখে পর্যন্ত পড়ছে। আর ওরা হাত পা নাক চোখ মুখ সব ঠিক আছে, বাপ দেয় মা দেয় আন্টি দেয় আঙ্কেল দেয়। হ্যাঁ, আর ওরা কী করে কী করে কী তৈরি হয়েছে, এক একটা ছাপড়ি দিগ্রেড তৈরি হয়েছে, ছাপড়ি দিগ্রেড। হ্যাঁ, সেইটাই আর কি। বাপ মা কী করবে, বাপ মা বলবে, ইয়াং বাপ মা বলবে, তারাও তো কষ্ট করছে, রান্নাবান্না করছে, হয়তো কারোর বাড়ি কাজ করে বা এই কাজ করে বা খুব বড় কাজ করে। বুকে যা বুকে যা, যা ডিস্কো থেকে যা, যা বন্ধুর বাড়ি যা, ওখানে কি শুয়ে বসে চটকা চটকি না খেয়ে আসিস, যা 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 যা, তাড়াতাড়ি বক, মদ ফদ খা, তারপরে সে কর, দোক্তা ফোক্তা খা, বুকে যা যা। কোনো বাড়িতে তোরা থাকতে পারবি না, না শ্বশুর বাড়ি না কারোর সাথে মিলেমিশে তোরা থাকতে পারবি না। কেননা তোরা এত নিজেদেরকে বিশাল ভেবে ফেলেছিস যে এইটা পাবো, ওটা চাই, সেটা চাই। কেন, আমি জন্ম নিয়েছি, রাখ তো জন্ম নিয়ে কৃতার্থ করেছে, জন্ম নিয়েছি, তবু মতো ছেলে মেয়ে পালাচ্ছে, অনাথ আশ্রমে 4টে ছেলে মেয়ের খরচ দেওয়া হবে, আমিও তো বলতে পারবো না। সেরকম ছেলে মেয়ে আমি পছন্দ করি না। আমি বলছি না বিশাল সবাইকে বিদ্যাসাগর হতে হবে, কিন্তু ভদ্র মার্জিত কথাবার্তায় বলো, চালচলনে পোশাক আশাকে হবে না কেন? এ আবার কি, নিশ্চয়ই। হ্যাঁ, তুমি না মডেলিংয়ে যাচ্ছ, না তুমি একটা কোনো কিছুর অডিশন দিচ্ছ, আরে ফিল্মে অ্যাক্টিং, ফিল্ম নায়িকা হওয়ার কথা বলছি না, সাইড ফাইডে অ্যাক্টিং, আরে সেটাও তো তোমাকে, তাহলে তুই থিয়েটার শেখ, নাটক শেখ, তুই সেখানেও নেই, তুই কোন দিকে আছিস? না ধবিকা কুত্তা, না ঘটকা, না ঘাটকা একটা, বেরিয়ে যা থেকে যা। খাবে দাবে আর সে করবে, কাজ নেই কমনে, ঘরের কাজ কর, 3 বাড়ি কাজ কর, যা যা একদম 3 বাড়ি কাজ কর, যা। নাহলে নাড়াঘাটাকা 18 হয়ে গেলে বিয়ে হয়েছে চলে যা, যা যেখানে যেখানে চোখ যায় চলে যা। তোরে ভালো ভালো মাছ মাংসে সবজিতে টিফিনে যেটা চোখে ইচ্ছা করে মুখরোচক জিভে স্বাদ হয়েছে, তোদের জন্ম দিয়ে যেন আমি আমার মাথা বিকিয়ে দিয়েছি। চল হ্যাঁ এখান থেকে, শালা কত ছেলে মেয়ে আছে টিউশনি করে পড়াশোনা করছে, কত ছেলে মেয়ে আছে লোকের বাড়ি কাজ করে পড়াশোনা করছে, তৈরি খাচ্ছে গিলছে, আর কুটনামি শিখছে, শয়তানি শিখছে, বদামি শিখছে, বদামি আয়ত্ত করছে, গুলির প্র্যাকটিস হচ্ছে। একটা মেয়ে এক পা দিয়ে আর একটা টেনে ছিঁড়ে দিলে কি হয়? এসব ছেলে মেয়ে আমার কাছে এসবে প্রশ্রয় নেই, একেবারে গলায় পাড়া দিয়ে ধরবো একেবারে। যার সম্বন্ধে বলা যায় না, আর 3বার ফেল করার সম্বন্ধে বলা যায়, খুব চেষ্টা করছে রে ও, জানিস না, চেষ্টা চরিত্র দেখবো ভালো জিনিসে। আর হাতে গড়ি নাকে ওই সেই আধুনিকতার না ছাপড়ি তৈরি হয়েছে,
তাকে যেহেতু ছাত্রী ছাত্রী, সে আমার সন্তান সমূহ, তার ভাই বোন সমূহ, তার বান্ধবী সমূহ, বন্ধু বান্ধবী সমূহ, যে সম্পর্কেরই হোক, ছাত্রা ছাত্রীর একেবারে উল্কি পুল্কি মুলকি দিয়ে তাকে তারা জীবনে তুই কী বলে তোর ব্রহ্মতালু তোকে তোর ঠ্যাং অব্দি শরীরে কোনো ওষুধ আর দিতে হবে না, তুই উল্কি মারা তোর ওই তোর যা খুশি কর। তারা চেষ্টাটা কিন্তু পাড়া গাছ যেখানেই বলিস আত্মীয় পরিজন সব জায়গায় তুই স্ট্যাম্প মারা, তোর বাবা মা দিয়ে ঢেলে যাচ্ছে, তুই হয়ে গেছিস একটা স্ট্যাম্প মারা। কী রেজাল্ট করেছিস তুই? এখন তো পাশ ফেলে এমনিতেই প্রায় নেই। তো রেজাল্টটা দেখা তোর পেছনে যে হারে খাওয়া, পোশাক, ক্রিম, তোর আধুনিকতা, তোর মোবাইল রিচার্জ, তোর মোবাইলের দাম যা, সে আন্দাজে তোর রেজাল্ট কী রে? হ্যাঁ, তোর টোটাল খরচ যা। অনেকে তো মানে অনেকে ছেলে পেলে ভ্যান চালিয়ে সেই রোজগারটা করে এনে বাড়িতে দেয় বলে বাড়ির লোক একটু ওই হয়েছে। কত ছেলে মেয়ের পড়াশোনা বাপ মা টেনে বন্ধ করে দেয়, 13-14 বছর বয়সে বিয়ে দিয়ে দেয়। কত কষ্ট, কারখানায় কাজ করে করে সে করে দিদিমণিরা, এরা ওরা পড়ার খরচ দেয়, কতজনের অনাথ আশ্রমে থাকে। আর তোরা কী করিস এত কিছু পেয়ে টেয়ে? হ্যাঁ, সময় মতো এই কাচের দোকানে যাচ্ছে, এখানে অর্ডার দিয়ে এটা আনাচ্ছে, ওই বেকড খাবার খাচ্ছে, ওই চিকেন ফ্রাই খাচ্ছে, বিভিন্ন ধরনের ফ্রাইড চিকেনের দোকান, শপিং মল, কী না জানে, ভালো ভালো মাল্টিপ্লেক্সে সিনেমা। ওরে বাবা, এক লাথি মেরে মেরে করে হাড়ির জয়েন্টগুলি ঢিলা করে দিলে কী হয়? এইসব ছেলে মেয়েকে একেবারে সম্পর্ক রাখতে নেই, একেবারে মানে মানে না তেজ্য, এদেরকেই তেজ্য করে দিতে হয়। লোকে একবার বলবে, দুবার বলবে খারাপ বাবা মা। হ্যাঁ, খারাপ তো আমি খারাপই। আমার যাটুকুনি কষ্টের সঞ্চয়, যাটুকুনি কষ্টের সঞ্চয় যেটুকুনি আমার আছে, আমি অনাথ আশ্রমে যাদেরকে ওই কচুতলায় ফেলে রেখে গেছে, ড্রেনের পাশে ফেলে রেখে গেছে, আমি তাদের পিছনে খরচ করবো। আহারে উহুরে, আহারে উহুরে, ভালো ভালো খাচ্ছে, দামি দামি জিনিস, হ্যাঁ, আহারে উহুরে। আর এমনি পার্টি শার্টি করে বেড়াচ্ছে, ডিস্কো করে বেড়াচ্ছে, এই করে বেড়াচ্ছে, ওই করে বেড়াচ্ছে, দামি মোবাইল এখনই চাই, এত খাতির পিরিত। হ্যাঁ, কত ছেলে মেয়ে আছে যে সুন্দর করে বাবা মায়ের সাথে বাজারে যায়, বাবা এত টাকা খরচ করো না, শেষ বাজারে গিয়ে এটা কিনি ওটা কিনি, কুটনো কেটে দেয়, এই করে দেয়, সেই করে দেয়। বাবা, সবাই কতজন আছে দোকান করছে, মা বাবা একদিকে চালাচ্ছে, দোকান করে এই করে বাড়ির সব কাজ করে পড়তে যাচ্ছে। আমার বাবা মা চলে গেছে না কাজে, চাকরিতে, তালা বন্ধ করে গেছি, তালা খুলে ঢুকেছি, জ্বরে নিজে মাথায় নিজে ইসে দিয়েছি, পট্টি দিয়েছি। কোন দিন ধরেছে আমার বাবা মা? টাকাটা দেখে শুধু এটাকে লাথি মারতে মারতে পারবো না। না গো, আমার ঠাকুরদাও খুব কষ্ট করেছে, খুব কষ্ট করেছে। অল্প বয়সে তিনি স্ত্রীহারা, বিপত্নী, খুব কষ্ট করেছে। আমার বাবা কষ্ট করেছে, আমার মা তো কষ্ট করেইছে, গরিবের মেয়ে ছিল। আমার ঠাকুরদাও কষ্ট করেছে, আমরাও করেছি। যারা করে না তাদেরকে আমি পছন্দ করি একদম না। জীবনে দাঁড়াতে গেলে অনেক ত্যাগ, অনেক ইচ্ছা সাধন করতে হয়, নানা হয় না। ছাপড়া ছাপড়ি সে আমার যেই হোক, প্রতিবেশীও ভালো লাগে না, চাপড়া চাপড়ি, রক্তের সম্পর্কও ভালো লাগে না, অপরেও আপন কোনো ওই ছাপড়া ছাপড়ি টাইপের ডিস্কো পার্টি শার্টি টাইপের ওইসব